আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নতুন খামারের ক্ষেত্রে বা অনেক সময় দেখা যায় পুরাতন খামারের ক্ষেত্রেও তারা এই বিষয়টির অনেক দিকের সম্মুখীন হন। সেই দিক সম্পর্কে চেষ্টা করব আপনাদের কিছু যদি উপকৃত হন। বিষয়টি হচ্ছে, আপনি হাঁসকে যে খাবার খাওয়াবেন বা খাবার দিবেন, সে খাবারটা কি আপনি শুকনো খাবার দিবেন নাকি ভেজা খাবার দিবেন। এই বিষয় সম্পর্কে দুইটি বিষয় রয়েছে। শুকনো খাবার দেওয়ার সুবিধা অসুবিধা রয়েছে, ভেজা খাবারের সুবিধা অসুবিধা রয়েছে। তবে আমাদের যে নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির যে আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করব যে আসলে আমরা যে খাবারটা খাওয়াই সেটা কেন খাওয়াই এবং এর উপকারিতাটা কি। চলুন দর্শক জানা যাক। দর্শক, এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের যে খাবারটা হাঁস খাচ্ছে, এটা হচ্ছে প্লেট খাবার, অর্থাৎ এটা দানা খাবার। এই খাবারটা আমরা হচ্ছে যে বাজার থেকে পাইকারি মূল্যে কিনে থাকি। আমরা নিজেরা খাবার বানাই না। অনেক সময় দেখা যায় নিজেরা খাবার বানাইলে হয়তো কিছু টাকা কম পড়ে, কিন্তু দেখা যায় খাদ্যের মান সব সময় ঠিক থাকে না। কিন্তু বিশেষ করে বেশ কয়েকটা কোম্পানির ফিড রয়েছে, সেই ফিডগুলো হাঁসের জন্য ভালো। আমরা খাওয়াই হচ্ছে এখন বর্তমানে ইওনের ডাক ফিড, যে ফিডটা মোটামুটি আমরা ভালো ফলাফল পাচ্ছি। এছাড়াও আপনারা নারিশের ডাক ফিড খাওয়াইতে পারেন বা অন্যান্য বিভিন্ন কোম্পানির ডাক ফিড রয়েছে, সেই ফিডগুলো খাওয়াতে পারেন, আপনারা খাওয়াতে পারেন। আমরা এই খাবারটা খাওয়ানোর সুবিধা হচ্ছে, আমরা যে এই প্লেট খাবার খাওয়াই, এই খাবারের সুবিধা হচ্ছে এটা দানা খাবার, আর এই খাবারটা শুকনো অবস্থায় দিতে হয়। আর শুকনো অবস্থায় দেওয়ার ফলে যেহেতু দানা খাবার, এই খাবারটা নষ্ট কম হয়, অপচয় কম হয়। এই দানা খাবার খাওয়ানোর সুবিধাটা হচ্ছে এই খাবারটা নষ্ট কম হয়। আর এই খাবারটা যখন হাঁস খায়, ঠোকর দিয়ে খায়, তখন কম ছিটায়। দেখেন দর্শক, এখানে যে খাবারগুলো ছিটিয়েছে, যদি যখন এই খাবারটা শেষ হবে, ছিটানোর পরেও এই খাবারটা কিন্তু হাঁস ঠোকর দিয়ে খাবে, যার ফলে হাঁসের খাদ্য নষ্ট কম হবে। আর সব থেকে বড় কথা, আপনি যখন ভেজা খাবার খাওয়াবেন বা ম্যাশ খাবার খাওয়াবেন, সেক্ষেত্রে দেখা যায় ম্যাশ খাবার যখনই খাওয়াবেন তখন আপনাকে পানি দিয়ে ভিজিয়ে খাওয়াইতে হবে। আর পানি দিয়ে যখন ভিজিয়ে খাওয়াবেন তখন দেখা যাবে হাঁসের মুখ থেকে ছিটাবে বেশি, আর ছিটানোর ফলে সে খাদ্যটা চতুর্দিকে ছিটে যাবে, যার ফলে নষ্টটা বেশি হবে। এটা হচ্ছে যে মোটামুটি সুবিধা অসুবিধা বলা চলে। আর আমরা চেষ্টা করি শুকনা খাওয়ানোর জন্য। শুকনা খাইলে হয় কি, হাঁসের খাদ্য নষ্ট কম হয় এবং হাঁস সেখানে, কিন্তু আপনি যদি শুকনা খাবার দেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে খুবই নিকটে পানির ব্যবস্থা করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁস খাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরে কিন্তু ওখানে পানি খাচ্ছে। এই যে কাছাকাছি পানির ব্যবস্থা, এটা করতে হবে। আর যদি পানির ব্যবস্থা আপনি দূরে করেন বা একটু হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু পানি দিয়ে ভিজিয়ে খাবার খাওয়াতে পারেন। দর্শক, আজকের বিষয়টি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।